মালাই রোল খেতে আমার কোনো ওকেশন লাগে না, রাত দুপুরে যখনই খেতে মন চাই ঝটপট বানিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো ব্রেড মালাই রোল। এতটাই পছন্দ আমার, চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সুজি এবং 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, নয়তো নিচে আবার লেগে যাবে। দেখুন আমি অনবরত নেড়ে যাচ্ছি, আমার বলক চলে এসেছে, একটু ঘন হয়েছে। এটা আমি একদম আঠালো টাইপের করব, যেহেতু রোলের মধ্যে দিয়ে দিব। অনেকটা ঘন হয়ে এসেছে, আমি আরও একটু ঘন করব। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিব ঘি। আমি হাফ চামচ ঘি নিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এরপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সুজিটা আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। সুজিটা আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই পাশে নিয়েছি ব্রেডটা আমি একটু পাতলা করে বেলে নিব। দেখুন সবগুলো আমি একইভাবে বেলে নিয়েছি, দেখুন খুবই পাতলা হয়েছে। এরপর ব্রেডের সাইডে যে ব্রাউন অংশটা আছে এটা আমি কেটে ফেলবো। দেখুন ব্রেডের যে ব্রাউন অংশটা আছে এটা আমি কেটে ফেলেছি। আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এরপর রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি, এরপর একটা ব্রেড নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সুজির যে খিসাটা বানিয়েছিলাম ওইটা। লম্বা শেপ করে দিয়েছি। এরপর রোল বানিয়ে নিব। দেখুন কিভাবে করছি, এইভাবে চেপে দিলে আপনার রোল তৈরি। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন সেমভাবে এটা রোল বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো এইভাবে একটা একটা করে রোল বানিয়ে নিব। এখন আমি যে সার্ভিং ডিশে পরিবেশন করব সেখানে নিয়ে নিয়েছি। দেখুন এরপর আমি মালাইটা তৈরি করে নিব। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি এবং 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়েছি কাস্টার্ড পাউডার হাফ চা চামচ, দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। চুলা মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করতে হবে এবং অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর নেড়ে দেওয়ার সময় যে সরটা পড়বে দুধের মধ্যে সে সর সহ আবার মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমি একটু ঘন হয়ে আসলে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। আমার প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। মালাইটা গরম অবস্থায় রোলের মধ্যে দেওয়া যাবে না, নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর রোলের মধ্যে ঢেলে দিব। মালাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর আমি ঢেলে দিচ্ছি রোলের মধ্যে। দেখুন রোলের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব রোলে একটা একটা করে কিশমিশটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঠবাদাম কুচি। আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি কাঠবাদাম। দেখুন এরপর সবগুলোর উপরে একটা একটা করে দিয়ে দিব। এরপর এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। দেখুন ফিরে আসলাম 1 ঘন্টা পর। কত সহজে মালাই রোল করে ফেললাম, খুবই মজার হয়েছে খেতে। দেখুন আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অসম্ভব মজার হয়েছে খেতে। আপনারা যারা এখনও এই মালাই রোলটা তৈরি করেননি, ঝটপট বাসায় বানিয়ে ফেলুন, আর বানিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।